এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে সকাল সকালে এই ভিডিওটা শুরু করেছি। তো সকালবেলা বাজারে গিয়েছিলাম, তো বাজারে যেয়ে আর কোনো ক্যামেরা অন করা হয়নি। তো এখানে হচ্ছে সিমের বিচি আনা হয়েছে। সিমের বিচিগুলি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই, তো ভিজিয়ে তারপর ওইটাকে বেছে নিয়েছি, উপরে চামড়াগুলি। সিমের বিচিটাকে বেছে নেওয়ার পর তারপর এখানে হচ্ছে রান্নার জন্য মোটামুটিভাবে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। তো এখানে হচ্ছে যা যা রান্না করব সবই একসাথে আছে। তো এভাবে যদি একসাথে রেডি করে নিয়ে থাকি তাহলে কিন্তু রান্না করতে একদমই অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। তো আজকে অনেক আইটেমই রান্না করব, কারণ বাসায় যেহেতু মেহমান আছে তাই। তো মোটামুটি কিন্তু যারা আমার ভিডিও দেখেন তারা তো কম বেশি জানেন, আমরা পার্সোনালি সব কিছুই একটু বেশি বেশি করেই রান্না করি। বেশি বেশি রান্নার একটা কারণ আছে, কারণ সবাই সব মাছ খায় না। আবার মেহেদির জন্য তো মুরগি রান্না করতেই হবে, ও তো মুরগি ছাড়াও মাছ একদমই খায় না। তাই কম রান্না করতে গেলেও 2-3 পদ হয়ে যায়। তো আজকে বাইং মাছ রান্না করব। বাইং মাছটাকে একটু পুতা দিয়ে ছেঁচে নিয়েছি। ছেঁচে নেওয়ার পর ওটাকে লবণ মেখে রেখে দিয়েছি। আর এদিকে প্রথমে শাকটাকে রান্না করব। এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক। এই শাকটা একদমই ফ্রেশ ছিল আর অনেক ভালো লাগছিল শাকটা দেখে, তাই নিয়েছি। আর এই বছরের প্রথমে এই ভাজি করছি আজকে। তো এই শাকটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এটার মধ্যে সিম আর হচ্ছে আলু দিয়ে ভাজি করব। তো সিম আলুটা দিয়ে লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখনই আমি দিয়ে দিচ্ছি বাগার, বেশি করে রসুন আর হচ্ছে একটু শুকনা মরিচ দিয়েছি। তো শাকের মধ্যে শুকনা মরিচ থাকলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেক বেশি মুলাম হয়ে গিয়েছে। শাকটা একদমই ফ্রেশ ছিল। তো শাকটাকে বাগার দেওয়ার পর এখানে হচ্ছে মাছ রান্না করব, তাই মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। এখানে হচ্ছে মিনি মাছ রান্না করব আর সাথে ফলি মাছ আছে, 2টা মাছ একসাথে রান্না করব। আর এদিকে হচ্ছে বাইং মাছ, তো বাইং মাছ রান্না করব। তো বাইং মাছটা যারা খায় তারা মিনি মাছ খাবে না, তো আমরা মিনি মাছ খাবো, আমরা বাইং মাছ খাই না। তাই বাইং মাছ রান্না করছি আলাদা, আবার মিনি মাছ রান্না করছি আলাদা, 2টা তরকারি আলাদা আলাদাভাবে রান্না করব। তো ফার্স্টে মিনি মাছ আর ফলি মাছ রান্না করে নেব। মিনি মাছ আর ফলি মাছ রান্না করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখনই ভাজা হয়ে গেছে মোটামুটি, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। তো পানিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো সব কিছু পরিমাণ মতন দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো দেওয়ার পর তারপর এখন আমি মশলাটাকে সময় করে একটু কষিয়ে নিব 2-1 মিনিটের মতো। তো মশলাটা কষানো ভালো হলেই খেতে ভালো লাগবে। তারপর মশলাটাকে সুন্দর করে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি বিচিটা। তো বিচিটা দিয়ে তারপরে আবার বিচিটাকেও কষিয়ে নিব মশলার সাথে। বিচিটাকে সুন্দর করে লাড়া দেওয়ার পর তারপর ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো ঢাকনা মোড়া দিলে বিচিটা একদমই মোলাম হয়ে যাবে। তো ঢাকনাটা দেওয়ার পর তারপর ঢাকনাটা তুলে আবার সুন্দর করে লাড়া দিয়ে দিয়েছি। তারপর আবারও ঢাকনাটা মোড়া দিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি বিচিটাকে একটু সময় করে কষিয়ে নিচ্ছি। তো এই বিচি তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। এই বছরের দ্বিতীয়বার রান্না করছি, আর একবারও রান্না করেছি। তো যখন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখনই আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। বলক চলে আসলে মাছটা দিয়ে দিব। তো যখন বলক চলে আসে তখনই মাছটা দিয়ে তারপর কিছু ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে মাছ তরকারিটা নামিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে বাইং মাছ রান্না করব। বাইং মাছ রান্না করার জন্য পরিমাণ মতন তেল, পেঁয়াজ, তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পর তারপর পরিমাণ মতন একটু পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, তারপর হচ্ছে জিরের গুঁড়ো। তো সব কিছু মশলা দিয়ে একসাথে তারপরে এবার সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে। আর যারাই আমার ভিডিওর সাথে আছেন এখনও, তারা যদি একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলে আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমি প্রতিদিন এই টাইপের ভিডিও দিয়ে থাকি, তো আপনারা চাইলেই আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। তারপরে এখানে কিন্তু কথা বলতে বলতে বাইং মাছটাকে রান্না করে নিয়েছি। তো বাইং মাছটাকে একদম খালি ভুনা ভুনা রান্না করেছি। আর এই বাইং মাছগুলি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, একদমই ফ্রেশ।
তো বাইং মাছটা রান্না এদিকে হয়ে গিয়েছে মোটামুটি, তখনই দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে তারপর আবার কিছুক্ষণ রান্না করে নিব। তো ধনেপাতাটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে তারপর চুলাটা অফ করে দিয়েছি। তো বাইং মাছটাকে এদিকে রান্না কমপ্লিট। তারপর এখানে হচ্ছে ডিম ভুনা করব। তো ডিম ভুনা করার জন্য ডিমটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি লবণ আর হলুদ মেখে। তারপর এখানে হচ্ছে ডিম ভুনা করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়েছি আর একটু বেশি করে টমেটো দিয়েছি। টমেটো দিয়ে ডিম ভুনা করব। টমেটো দিয়ে যদি ডিম ভুনা করি তাহলে খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে এই ডিম ভুনার ঝোলটা। তো মোটামুটি আজকে অনেক কিছুই রান্না করে নিয়েছি। তো আজকে ডিম রান্না দিয়ে মানে দুপুরে রান্না কমপ্লিট। তারপরে দুপুরে খাবারটা খেয়ে নিব। তো আরও অন্যান্য কাজ সারার পরেই খেয়ে নিব, তাই সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়ে নিচ্ছি। তো এখানে তো রান্নার মেনু তো দেখেই বুঝতে পারছেন। তো আজকের দুপুরের মেনু ছিল আমাদের এটাই। তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর এটা হচ্ছে সন্ধ্যার পরে এখানে হচ্ছে পিঠা বানাচ্ছি। তো চিতই পিঠা অলরেডি অনেকগুলি বানায় নিয়েছি। তারপরে লাস্ট পর্যায়ে এখানে হচ্ছে ডিম চিতই বানাবো। তো আয়েশা ডিম চিতই খাবে, আয়েশা নর্মালি এই চিতই পিঠা খায় না। তো আয়েশার জন্য ডিম চিতই বানাচ্ছি। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি আটাটা দেওয়ার পর তারপর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো ডিম ভেঙে দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে দিব। তার আগে কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি ডিমটার মধ্যে। তো ডিম চিতই বানাতে কিন্তু একদমই সহজ আর খেতে অনেক বেশি ভালো লাগে এই ডিম চিতইটা। আর এই ডিম চিতইটা কিন্তু মাটির মানে যে হাঁচ আছে ওই হাঁচের মধ্যে যদি বানানো হয় তাহলে কিন্তু ওটাতে অনেক বেশি সমস্যা হয় আর এতে করে হাঁস ভেঙেও যায়। তো নর্মালি আমাদের কিন্তু অনেকগুলি সাজ ভেঙেছে। তো আজকে যেহেতু লোয়ার সাজে বানাচ্ছি তাই আর মানে ভেঙে যাওয়ার তো কোনো একদমই সম্ভাবনা নাই। চিতই পিঠা বানানোর পরে তারপর এখানে হচ্ছে পাটিসাপটা পিঠা বানাবো। তো পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে ক্ষীরটাকে রেডি করে নিচ্ছি। তো ক্ষীরটার মধ্যে এখানে হচ্ছে দুধ আর হচ্ছে আটা দিয়েছি আর হচ্ছে এখানে এলাচ, তারপর হচ্ছে দুইটা দারচিনি আর এলাচটা দিয়ে তারপর কিছুক্ষণ এভাবে রান্না করে নিয়েছি। তারপরে দেখি আটাটা একদমই ঘন হয়ে গিয়েছে, তখনই দিয়ে দিচ্ছি এখানে একটা নারকেল কোরানো। তো পুরো একটা নারকেল ব্যবহার করেছি। তো নারকেল দিয়ে কিন্তু এটা মানে বেশি করে যদি নারকেল দিই তাহলে এটা খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। যখন দাঁতের নিচে পড়ে অনেক বেশি ভালো লাগে, ঘেরান আসে একদমই মানে। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, এই ক্ষীরটা কিন্তু খেজুরের গুড় দিয়ে রেডি করছি। তো এই ক্যামেরাটা ওই সময় অন করতে ভুলে গিয়েছিলাম, তাই আর মানে দেখাতে পারিনি আপনাদের সাথে। তো খেজুরের গুড় দিয়ে ক্ষীরটা রেডি করলে মানে এই পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তো খেজুরের গুড়, তারপর হচ্ছে দুধ আর হচ্ছে আটা কিছুটা পরিমাণে, তারপর হচ্ছে একটা নারকেল, এই কয়েকটা উপকরণ দিয়ে ক্ষীরটা রেডি হয়ে গিয়েছে। আর মোটামুটিভাবে মানে আমরা যেরকম টাইপের মিষ্টি খেয়ে থাকি ওরকম টাইপেরই মিষ্টি দিয়েছি। তো যার যার ইচ্ছা মতো মিষ্টি দিতে পারেন। তো ক্ষীরটা এখানে রেডি হয়ে গেছে আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। ক্ষীরটা রেডি করার পর এখানে হচ্ছে আটাটা রেডি করে নিয়েছি। তো এখানে হচ্ছে চালের আটা নিয়েছি, চালের আটাটার মধ্যে এবার দিয়ে দিব পরিমাণ মতন, এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। তো ময়দা দিলে পিঠাটা অনেক বেশি ভালো হয়। তো আপনারা ময়দা বা আটা দুইটার একটা যে কোনো একটাই ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তো চিনিটা দেওয়ার পর তারপরে এবার আমি আটাটার সাথে মিশিয়ে নিব সব কিছু একসাথে। তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতন পানি। তো পানিটা একবারে দিব না, অল্প অল্প করে পানি দিব। একবারে পানি দিলে তারপর যদি পাতলা হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। তো অল্প অল্প করে পানি দিয়ে তারপর আটাটাকে রেডি করে নিব। তারপরে দেখলাম যে চামিচ দিয়ে করা সম্ভব না, তাই চামিচটাকে তুলে নিয়েছি। এখানে হচ্ছে একটা হ্যান্ড উইচ দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটা হ্যান্ড উইচের মাধ্যমে করলে ইজি মনে হয়, চামিচের দ্বারা কিন্তু একদমই মানে এটা চাইলে হাত দিয়েও করা যায়। তো আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন। তো আমি আমার সুবিধা মতন করে নিয়েছি। তারপর মেশানো হয়ে গিয়েছে। তো হ্যান্ড উইচটা উঠানোর পর তারপর চামিচ দিয়ে দেখলাম বাটারটা ঠিক আছে কিনা, তারপর দেখলাম ঠিক আছে। তো ফার্স্টে একটা বানায় দেখব যে ঠিক হয় একদম পারফেক্ট হয়েছে কিনা। যদি দেখে হয়নি তাহলে আবার একটু পানি দিব। একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ননস্টিকের কড়াই। তো ননস্টিকের কড়াইয়ের মধ্যে বানালে আমাদের কাছে মানে ইজি মনে হয় আর এটা একদম অল্প সহজে উঠে যায়।
তো অন্য কড়াইতেও বানানো যায়, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে লোহার তাওয়াও বানাতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। তো আমরা ননস্টিকের কড়াইতেই বানাচ্ছি। তো কড়াইটার মধ্যে হালকা করে ফার্স্টেই তেল দিয়েছি। তেলটা দিয়েছি একদমই খুব অল্প পরিমাণে টিস্যুতে করে। তো এখানে হচ্ছে পিঠা অলরেডি কিন্তু এখানে একটা বানায় নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলি অনেক বেশি সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি ভাবে হয়েছে। তো ফার্স্টেই তো একটা আপনাদের দেখালাম, তো আবারও একটা বানাচ্ছি একই পদ্ধতিতে। তো এই পিঠাটা বানাতে কিন্তু একদমই সহজ। তো আপনারা যারা এখনো খান নাই তারা খেয়ে দেখতে পারেন। এই পিঠাটা শীতের সময় কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। নরমালি এই পিঠাটা কিন্তু বুড়া মানুষের জন্য একদমই পারফেক্ট। তো দাঁতওয়ালা মানুষের থেকে যাদের দাঁত নাই তারা কিন্তু এই পিঠাটা খুব মজা করেই খেতে পারবেন। তো এই পিঠাটা হতে কিন্তু একদমই সময় কমের মধ্যে হয়ে যায়। তো মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পিঠাগুলি হয়ে যায়। তো অল্প সময়ের মধ্যে অনেকগুলি পিঠা বানানো যায়। তো একটা পিঠা বানানোর পর তারপর আবার একটা পিঠা বানাচ্ছি। তো এই পিঠাটা ভাঁজ দিতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি, কোনো সময় মানে লস করা যাবে না এই পর্যায়ে। তো যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু ভাঁজ দিতে অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হবে, আর যদি তাড়াতাড়ি করা যায় তাহলে ভাঁজ দিতে একদমই ইজি। তো এখানে অনেকগুলি পিঠা বানায় নিয়েছি। তো মাশাআল্লাহ পিঠাগুলি একদম পারফেক্টলি ভাবে হয়েছে। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগছিল, দারুণ মজার পিঠা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আবার দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।